হ্যালো এভরিওয়ান, আমি শেথা। অনেক দিন পর আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। ওই দিন ছিল মহাশিবরাত্রি আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম জয়ন্তী। 9টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আমাদের আলিপুরদুয়ার থেকে জয়ন্তী যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতন লাগে। আমি তো গাড়িতে গান শুনতে শুনতে রিলস বানাতে বানাতে যাচ্ছিলাম, কারণ গান শুনতেও আমার ভালো লাগে, রিলস বানাতেও ভালো লাগে। আর ওইদিকে মা ওরা সবাই গল্প করতে ব্যস্ত ছিল। কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমার। ওই দিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, না গরম ছিল না ঠান্ডা ছিল, আর জঙ্গলের ভেতরতে গরম লাগার কোনো ব্যাপারই নেই। এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার, দারুণ লাগে আমার। আর এই দেখো, আমরা 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি জয়ন্তীতে। এই নিয়ে আমি 2বার আসলাম শিবরাত্রির সময় এই জয়ন্তীতে, আরো 2বার গেছি আরো একটা যে জয়ন্তী আছে শামুকতলার ওইদিকে, ওই জয়ন্তীতে। শিবরাত্রির সময় আমার ওই জয়ন্তীর তুলনায় এই জয়ন্তীতেই বেশি ভালো লাগে, তাই এবার এই জয়ন্তীতেই আসলাম সবাই মিলে। বাইরে এত রোদ, তাই ড্রাইভারদাকে আমরা বললাম যত পর্যন্ত তুমি গাড়িটা নিয়ে যেতে পারবে ততটুকুই নিয়ে চলো আমাদের, কারণ এই রোদে হাঁটা অসম্ভব। এই দেখো, মাও নেমে পড়লো গাড়ি থেকে। আমি যেহেতু ব্লগ বানাচ্ছি তাই মা সবাইকে একটু হাই বলে দিচ্ছে। চলো, এখান থেকে আমাদের হাঁটা স্টার্ট হয়েছিল। সামনেই যে মহাদেবের মূর্তিগুলো ছিল ওটাতেই মামা মামি মা মেসো মাসি সবাই মিলে পুজো দিচ্ছিল। প্রথমেই যে মূর্তিটা ছিল সেটাতেই মা ওরা পুজো দিয়েছিল। আর এই দেখো, একটু একটু করে আগাচ্ছি আর মহাদেবের কত সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি। এই যে সামনেই আরো একটা মূর্তি দেখতে পাচ্ছ, এটাতে মা আবার পুজো দিয়েছিল। আর এই দেখো, এইদিকে মা আর মামি ফটো তুলছে। মামা ওদের ফটো তোলার বদলে ভিডিও করে দিচ্ছিল, তাই ওরা হাসছে। এবার আমরা খেতে বসেছি সবাই মিলে। আর এই দেখো, এই যে মহাদেবের সব থেকে বড় মূর্তি, এটা কি সুন্দর দেখতে। কিন্তু আজকে আমার একটাই কষ্ট, কিছু কারণবশত আমি পুজো দিতে পারবো না, তাই সবাই পুজো দিচ্ছে, আমি সেটা দেখছি। ঠিক আছে, পরের বার যদি পারি তাহলে পুজো দিতে যাব। আমরা একটু একটু করে এগোচ্ছি আর চারিদিকে দেখছি ভিড় বেড়েই যাচ্ছে। যারা শিবরাত্রির দিন জয়ন্তীতে যাও বা গেছো তারাই জানো ওই দিন জয়ন্তীতে গেলে কত ভালো লাগে। জয়ন্তীতে বড় মহাকালে যারা পুজো দিতে যায় তারা 1-2 দিন ওখানে থেকে তারপর ওরা পুজো দেয়। আমরা হাঁটতে হাঁটতে হাঁপসে গেছি পুরো, তাই আমরা একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে পাথরের উপর বসে। এইদিকে মামা মামিও ছবি তুলছে, আর এইদিকে মনা বললো ও নাকি আখের রস খাবে, সেটাই খাচ্ছে ও। মা ওরা এখানেই বসেছিল, আমি বড় মাসি আর আমার 2 মাসির ছেলে, আমরা 4 জন মিলে গেছিলাম ছোট মহাকালের ওখানে। এত বড় লাইন, এত ভিড়, আমরাও ছোট মহাকালের ওখানে যেতে পারিনি। আমরা একটু পাহাড়ের উপরে উঠে আমরা 4 জন বসেছিলাম কিছুক্ষণ, তারপর আমরা নেমে পড়ি পাহাড় থেকে। পাহাড়ের ওপরে অনেক ভিডিও করেছিলাম ছোট মহাকালের লাইনটা কতটা বড়, আর অনেক কিছু ক্যাপচার করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমার ফোন থেকে সব ভিডিও ডিলিট হয়ে যায়, তাই আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারছি না। আমার ভীষণ খারাপ লাগছে, আমি কত ভিডিও করেছিলাম। রোদের মধ্যে গরমে পাহাড়ের ওপরে উঠে আমার অবস্থা একদম শেষ, কারণ আমি রোদ একদম সহ্য করতে পারি না, আমার শরীর ভীষণ খারাপ লাগছিল। মা বলছিল একটু হাস, তোকে একটা ভিডিও করে দিই। ইচ্ছে ছাড়াই হাসছিলাম, সেটা আমার মুখ দেখে বোঝাই যাচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়বো জয়ন্তী থেকে। গাড়িতে উঠে আমার একটু শরীর ভালো লাগছিল, কারণ রোদ আমি একদমই সহ্য করতে পারি না। আর এই দেখো, আসার সময় মাকে আমি বলেছিলাম একটা ভিডিও করে দাও, আর এই দেখো মা আমাকে কত সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছে। আর ভিডিওটা করার সময় সামনে আর পেছনে তো অনেক লোক যাচ্ছিল, সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল আমি ভালো করে ভিডিওটাই করতে পারি। সবাই ভাবছে মেয়েটার কি হলো, মেয়েটা কি পাগল হয়ে গেল, এসব কি করছে। আসলে কি বলতো, আমি মানুষের কথা একটু কমই ভাবি, আমি যেটাতে খুশি থাকবো আমি সেটাই করি, আর আমাদের সবার এটাই করা উচিত। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা। তুমি ক্ষমা করে